ঘুম থেকে উঠে বাড়ির বউদের প্রধান কাজই হচ্ছে নাস্তা তৈরি করা। আর নাস্তাটা যদি হয় মনের মতো তাহলে তো কোনো কথাই হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়ে সবাইকে লেবু পানির একটা শরবত দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে এসেই ভাবছি সবার জন্য কি নাস্তা তৈরি করব। এক একজনের এক এক ধরনের মত, কারণ সকালে নাস্তাটা এক একজন এক এক রকমের খেতে ইচ্ছে করে। তো আমরাও চেষ্টা করি সবার মনের মতো করে নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য। তো ভাবলাম পরোটা যেহেতু সবাই পছন্দ করে, তো আজকে পরোটাই তৈরি করি। পরোটার সঙ্গে বিভিন্ন ধরনের সবজি থাকবে, যার যেই সবজি খেতে ইচ্ছে করে ওইটা তৈরি করা দেয়া যাবে। তারপর এদিক দিয়ে আমি আবার পরোটাগুলো বেলছিলাম। তো এই মুহূর্তে দেখলাম আমাদের কাজের বুয়াটাও চলে আসছে, তো ওনাকে দিলাম পরোটাগুলো বেলার জন্য আর আমি চলে আসলাম ভাজার জন্য। তো সবাই মিলে একসঙ্গে কাজ করলে কাজগুলো অনেক সহজেই হয়ে যায়। তো সকালবেলা আমরা চেষ্টা করি সবাই মিলে সকালে সব কাজগুলো করে দেওয়ার জন্য। আমি, আমার শাশুড়ি, কাজের বউ, আমরা তিনজনে মিলে মোটামুটি সবগুলো কাজ করে দেওয়ার কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। তো এই পাশে আমি আবার একটা সবজি করে নিচ্ছি। আজকে মিষ্টি কুমড়ো দিয়ে এই সবজিটা তৈরি করা হবে। পরোটার সঙ্গে মিষ্টি কুমড়ার এই সবজি অনেক বেশি মজা লাগে খেতে। কার কেমন লাগে জানি না, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমাদের পাশের বাড়ি থেকে আম দিয়ে গিয়েছে এক ব্যাগ। এই আমগুলো অনেক বেশি মিষ্টি হয়, অনেক বেশি মজা হয়। ওরা প্রতি বছরই দিয়ে যায় আমাদের বাসায়। পরে এদিকে আমি মিষ্টি কুমড়োটা কেটে বেছে ধুয়ে নিলাম ভালো করে, আর কড়াই একটা বসিয়ে দিলাম। ওখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি একটু কেটে কেটে, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে ওখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে কাঁচামরিচ দিয়েছি কিছু, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি একটু বেশি করেই দিচ্ছি। মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি দিলে মিষ্টি কুমড়ার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়, অনেক বেশি মজা লাগে। নয়তো একটু পানসে পানসে ভাব থাকে। আমরা সবসময় চেষ্টা করি মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি ব্যবহার করার জন্য। আপনারা যারা দেন না একবার হলো দিয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে, খারাপ লাগে না একটু, আমি কথা দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিষ্টি কুমড়াটা তৈরি করে নিচ্ছি। আর মিষ্টি কুমড়া তৈরি করতে বেশিক্ষণ সময়ও লাগে না, অল্প টাইমে মিষ্টি কুমড়া হয়ে যায় ভাজিটা। তারপর এই পাশে তৈরি করা হচ্ছে কচু শাক। কচু শাকটা হয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো, পরোটার সঙ্গে কচু শাক খেতে কার কার ভালো লাগে? আমার জামাইয়ের অদ্ভুত কাণ্ড, তার নাকি খুবই পছন্দ পরোটার সঙ্গে কচু শাক খেতে। তার জন্য সকাল সকাল তার জন্য এটা রান্না করা হয়েছে। আর আমার ছোট দেবর তার পোস্ট খেতে ইচ্ছে করছে, তো তাকে ওইটা করে দেয়া হচ্ছে। তো সবার জন্য সবকিছু করে দেওয়া হলো। তারপর চলে আসলাম সকালে নাস্তাটা করার জন্য। আর কালকের কিছু ভাত ছিল, ওইটাও ভাজি করে নেওয়া হয়েছে, যার খেতে ইচ্ছে করবে খাবে। তো এদিকে ছিল কচু শাক, পরোটা, তারপর মিষ্টি কুমড়া ভাজি আর ভাত ভাজি। এই সব কিছু দিয়ে সকালের নাস্তাটা আমরা সবাই মিলে করে নিলাম। তারপর এদিকে মাছটা একটু ভিজিয়ে নিচ্ছি। মাছটা ভিজিয়ে নিচ্ছি দুপুরে রান্না করার জন্য। ওই দিক দিয়ে কারণ একটু লেট হবে এই জন্য। তো ট্যাংরা মাছের ঝোল করা হবে। আর ওইদিকে কাতলা মাছের একটা মাথা ছিল, ওইটা দিয়েছি। ওইটা দিয়ে কিছু একটা তৈরি করা হবে হয়তোবা, তো ভিজিয়ে রাখলাম। আর এই পাশে সজনা ডাঁটার ঝোল করা হচ্ছে। ঝোল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর এই ঝোলটা তো আমাদের অনেক বেশি ভালো লাগে। এটা ফ্রোজেন করা ছিল, তো এটাই রান্না করে নিল। আমাদের বাসায় কম বেশ সবসময় সবকিছু ফ্রোজেন করে রাখা হয়, যেন পরের বছরেও অফ সিজনের জন্য আমরা সিজনাল সবজিগুলো খেতে পারি। আর এদিকে ছিলকা সহ পটল ভাজি করে নিয়েছে দুপুরের জন্য। এই পটল ভাজিটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমাদের তো এই ছিলকা সহ পটল ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।